আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে একজন লোক তার নিজের কবর নিজে খুঁড়ে বসে আছেন। আসলে এই ঘটনা খুবই বিরল। আমরা আজকে আপনাদের এই পুরো ঘটনা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমার ডান হাতে এই জায়গাটা, এখানে নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছেন এবং যে খুঁড়ছেন তার সে ভিতরে আছেন ঘরের মধ্যে। তো আমরা তার সাথে কথা বলবো। সে এখন শারীরিকভাবে খুবই অসুস্থ। তো তার নাম হচ্ছে পুচু কাকা। তার বয়স প্রায় 120-এর কাছাকাছি। সো এই মুরব্বী মানুষ কোন ইচ্ছার কারণে বা কেন এই নিজের কবর নিজে খুঁড়লেন, এটা কিন্তু খুবই বিরল ঘটনা। বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা পাওয়া যায় না বললে চলে, যে নিজের কবর নিজে খুঁড়ছে। যে যদি দেখাই আপনাদের কাছ থেকে, একটু কাছে আসেন। এই যে কবরটা কিন্তু ঢেকে রাখা আছে, যে এখানে ইনি বিগত 5 বছর আগে এই কবরটা খুঁড়ছে নিজের জন্য, যে উনি মারা গেলে সমাহিত করা হয় এই উদ্দেশ্যে। তো আজকে আমরা সেখানে চলে আসছি। তো আমরা এখন কাকার সাথে কথা বলবো। আসেন, আমরা কাকার বাড়িতে যাব। আসেন, এখানে দেখতে পাচ্ছি কাকার ঘর আছে। এই যে এটা হচ্ছে কাকার ঘর, এই যে মাটির ঘর। কাকা ভিতরে শুয়ে আছে, কাকা একটু অসুস্থ। এই হচ্ছে কাকা। কাকার নাম হচ্ছে পুচু কাকা। পুচু কাকা না? কাকা ভালো আছেন? মানে শারীরিকভাবে কি একটু অসুস্থ আপনি? কাকা আপনার বয়স কত হয়েছে কাকা? 100 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এই কবরটা খুঁড়ছেন কত বছর আগে কাকা? 4-5 বছর হয়েছে। মানে এটা কি আপনার নিজের কবরটা আপনি নিজেই খুঁড়ছেন কাকা? এটাকে সিমেন্ট বালি দিয়ে বাধাই করছেন? মানে এটা মনে কি ইচ্ছা থেকে কাকা এই কাজটা করলেন? অনেকে তো অনেক কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। এখন আপনি নিজের কবরটা নিজে কেন খুঁড়লেন? নিজেই করছি, কোনো কিছু না। আপনি যদি মারা যান তাহলে ওই আপনার ওই কবরের সময় তো করা হবে, এই জন্য করছেন আপনি। এখন শারীরিক আপনার অবস্থা কি কাকা? হাঁটাচলা করতে পারেন? মানে শরীর অসুস্থ না? অসুস্থ, উঠতারি না তো। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কাকা কিন্তু বিছানা থেকে উঠতে পারে না, শারীরিক খুবই অসুস্থতা। আপনারা সবাই কাকার জন্য দোয়া করবেন যেন ইনি শারীরিকভাবে সুস্থ থাকে। এবং খুবই একটি বিরল ঘটনা আমাদের দেশে, বাংলাদেশের মধ্যে, যে নিজের কবর নিজে খুঁড়ছে, সেটা কিন্তু এই কাকা। কাকা আপনার নামটা একটু বলেন তো। আমার নাম আমির আলী। আমির আলী। ডাক নাম কি কাকা? না, পশু। পশুকে না? আচ্ছা দর্শক, আমরা যদি এই পাশে কথা বলি, কাকিমা আছে। কাকি ভালো আছেন? আপনার শরীর ভালো সুস্থ আছে? আপনি অসুস্থ? এই কবর খোঁড়ার সময় আপনি দেখছেন কাকাকে যখন খুঁড়ছে? সব দেখছেন? ছেলে মেয়ে কজন আপনার? এক ফ্লা 2 ভাইয়া। আচ্ছা, সব বিয়ে দিয়েছেন না? বিয়া দিয়ে একটা মারা গেছে, একটা গেছে মারা। আচ্ছা, দেখছি ঘর তো ভাঙা চোরা, মানে বৃষ্টিতে মানে পানি টানি পড়ে না? তো কি করে বলে, সংসার তো চলে না মনে হয় সেভাবে আর। তো দর্শক দেখতে পাচ্ছেন যে কাকা কাকি দুজনে কিন্তু অসুস্থ। আমরা যদি আপনাদের কবরটা দেখাই, কবরটা বাড়ির সামনেই আছে, এবং আমরা আপনাদের কবরটা দেখাবো যে কাকা কীভাবে কবরটা করছে। দর্শক, এটা হচ্ছে কাকার ঘরের অবস্থা, আর আমরা কবরটা ওইখানে সামনে যেটা আছে একটু দেখাবো। তো চলুন আসেন। দর্শক, বাংলাদেশের যে বিরল ঘটনা, যে নিজের কবর নিজে খুঁড়ে রেখেছেন পুচু কাকা। তো আমরা কিন্তু সেই কবরের কাছে আছি। আপনাদের যদি কবরটা দেখাই, দর্শক আসেন দেখাই আপনাদের। এখানে হচ্ছে এটা কবরটা কিন্তু ঢালাই পোস্তা করা, এবং ভেতরটা যদি দেখাই আপনাদের, এখানে দেখেন এই যে পোস্তা করা, সাইডটা বাধাই করে রাখা হয়েছে, বাধাই করা, এবং এটা এখন জরাজীর্ণ অবস্থায় আছে। এবং এটা আমি অনেক দূর থেকে আসছি দেখতে, যেহেতু খুবই বিরল একটা ঘটনা। এবং আসলে আমরা সবাই মারা যাবো একদিন, কিন্তু নিজের কবর নিজে খোঁড়াটা কিন্তু একটা মনের দিক থেকে একটা সফট কর্নারের ব্যাপার, কেননা সবারই মরতে হবে। আর কবর থাকলে দুনিয়ার চিন্তাটা কম আসে, যে আসলে আমি তো একদিন মরে যাব। তো উনি এই যে ঘরে এখন বাস করতেছে, এবং উনি মারা গেলে এখানেই সমাহিত করা হবে। তো দর্শক, এভাবে যে নিজের কবর নিজে খুঁড়ে রাখার যে প্রথাটা, বা উনি যেটা করছে, এটার জায়েজ আছে কিনা বা কতটা করা যায় কিনা আমি জানি না। তবে অনেকেই দেখছি যে জীবিত অবস্থায় জিয়াফাত বা 40 যেটা বলে, এটা করে থাকে, যে জীবিত অবস্থায় করে রাখে। কিন্তু মারা যাওয়ার আগে নিজের কবর নিজে খোঁড়াটার বিধান আছে কিনা আমি জানি না। যদি আপনারা জানেন অবশ্যই জানবেন, এবং এই দুর্লভ এবং ঘটনাটি শেয়ার করে আপনারা সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন।